কিতা বেটি ন তুই না কিতা করস না আম্মা কিচ্ছু না ফুলটা ঠিক ভালো লাগে। এমনিও কিতা লাগি ঘুমাই টেনশন করিস না আমি ফাঁকটা লাগাইছি বুঝছস নি আর যাচাই বাছাইও করিয়া দেখছি তুই যে একটা সন্দেহ করছস অতও ঠিক মানে মানে কি আম্মা যাচাই বাছাই করে কিতা পাইছো? যাচাই বাছাই করে ওখানেও বুঝলাম যে দামান তো পরকিয়াত আসক্ত। হ্যাঁ ও বেটি মাই তোরে আগেও আমি না করছিলাম, তোর বাপেও না করছিলাম, কইসলাম ফাওয়ার দুলা কোনো সময় মাথার তুলিস না। তুই শুনলেনি আমরার কথা, এখন তোর সর্বনাশ তুই নিজেও ডাকি আনবে, এটা ঠিক হইল নি। এখন কিতা করবা, এখন চিন্তা করো। বেটার চরিত্র বালা না, আমার ওই সময় বেটার যে সন্দেহ লাগছিল, কিন্তু তোমারও তো আমি বুঝাইতাম পারলাম না। তুমি তো আমার কোনো কথাও বুঝতে রাজিও না, কেন গো? আম্মা তাই তো আমি পালা পাইছিলাম আর পালা ফেয়ে বিয়া করছিলাম। সে জানতো যে আমার লোক এইভাবে ইমানি করবো, আমি তো বুঝছি না আম্মা। খেদে বুঝতে না গো মাই, তোরে বুঝাই থেকে তো আমরা কম বুঝাইছিলাম নি। গরিব ছোট লোক এগুলো লক দর্শস, এগুলি তো তোর যোগ্য নি বেটি। আম্মা যাওয়ার হয়ে গেছে, বাদ দিলাও না এটা। আর তাই যত বাড়াবাড়ি করুক না হানে অসুবিধা না। রিমোট তো আমার আম্মা। ও মাই গো মাই, রিমোট তোমার তো রাখিয়া গো মাই, তুমি কিতা করতা? হে তো ঠিকই চ্যানেল পাল্টাইলাই। তুমি মনে করো তোমার তো তোমার অ্যাকাউন্ট, তোমার সারা হে টাকা তুলতে পারতো না, কিন্তু হে তো তোমার ঠিকু চলে বলে কৌশলে টাকা ঠিকু তোমার থেকে আদায় করে। তো তোমার রিমোট হাতে থাকলে আপনি কিতা গো মাই, ওখানে আমার বুঝাও চাই। না আম্মা, তান্ডে আমি আর কোনো সময় সুযোগ দিতাম না, আর তান্ডে এক টাকাও আমি দিতাম না। দেখিস গো মাই, জেলা কইরে ওলা জায়গা থাকিস, আমি এখন যাইলাম গিয়া। হয়ে যেতাম মা। তোর নানা বাড়ি একটু যাই রীতি নে অন্য না আম্মা তুমি যাও, আমি যেতাম না। গড়া ইনু বেয়া কি তাতে রইদ চলে যাবে কি গড়া? আয় কিন্তু আচ্ছা মা আমি কত দিন বলছি তুমি অফিস হইবে তোমার যদি কোনো দরকার আমার বলবো। তুমি আমার কিতা করা কিতা লাগে? আমি কিতা তোমার অফিস আইতাম পারি না হি? না তুমি অফিস হইতে পারো, আমার বউ এমন চলতে হবে, একটা না একটা ঝামেলা হইব। ঝামেলা ওই তো না করে আমি তোমার অফিস থেকে বার করে দিচ্ছি। চাকরি বাধ্য পাইছি কিতা লাগে, আমার যে তার টাকা পয়সা লাগে, যে তার দরকার, যে তার প্রয়োজন, আমি তোমার দিলাম না। যে সময় যেটা লাগবে আমি তোমার কথা দিলাম। তুমি কিতা লাগে অফিস হইছো? আমার তোমার যে আমি তো ফোন দিছি না নি, তোমার যে আমি অত তো ফোন দিলাম, একটা ফোন তুমি রিসিভ করছো নি। তোমার যখন তুমি আমাকে দেখা করছো নি, কোনটা হচ্ছে না খালি বউ বউ অজুহাত দেখাও। বালা করে বউরে জানাই তুমি সকালটা চিন্তাই তো আমার তোরা তো লাইছি না নি, এখন বালা করে সারাটা জানাই দিলেন মাত্র আমরা তোমার হাসলোতে, তোমার হাসলোতে অফিসে দিয়ে এখন আমি সাইড দিছি। তাই অফিসের ভিতরে গিয়ে আমার সকল সপ্তাহ কই দিই তোমার ক্যারেক্টার যে কিতা সকলটা আমি কই চিন্তাই না। আল্লাহ তুমি তা করে কিতা লাগে কোসাই? তুমি জানো না আমি একটা অফিসের ম্যানেজার, ফোন রিসিভ করতে পারছি না কিতা লাগে জানো? আমি কোনো না কোনো কামে বিজি আছি, তোমার একটা বোঝা উচিত। তুমি তা কিতা লাগি বলে টাকা পয়সা লাগবে তো আমি তোমার টাকা পয়সা দিমু। কো টাকা লাগবে না, টাকা লাগলে কো। ওই লাগবো টাকা দাও, টাকা নেওয়ার লাগে তো আমি তোমার অফিসে আইছি না, আমি তোমার চেহারা দেখবার লাগে আইছি। জানি তো টাকা ছাড়া কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে যাও তুমি, আমি তোমার অ্যাকাউন্টে টাকা 20,000 দিলাম। সোনার মাই গো মাই, আমার একাউন্টে তুমি 20,000 টাকা দিলে, তোমার কি তা মনে হয় আমি তো বলছি বিক্কা চাওয়া তাইছি নাকি? সুমিয়ে কিন্তু তোমার সাথে বিক্কা নেওয়া তাইছি নাকি? 20,000 টাকা দিয়ে আমার কি তৈব? টাকা লাগবে আমার 5 লাখ। কিতা কইলা? বাংলা কথা বুঝায় না, আমার 5 লাখ টাকা লাগবে। তোমার মাথার দোষ নেই, 5 লাখ টাকা আমি কইতে কিনতাম? কোম্পানির অ্যাকাউন্ট সব তো আমার বউ মানে, কোনো টাকা দিতেই নেই, আমার বউর হিসাব দেওয়া লাগে। গত সপ্তাহে যে তোমার 2 লাখ টাকা দিলাম, আমি কত কষ্ট করে ম্যানেজ করে দিছি, একটা তুমি বুঝলাই ওরা কইতে তোমার 5 লাখ টাকা দিবে। এখানে তোমার পার্সোনাল বিষয়, তুমি কইতে কি দিবাই না দিবে কিন্তু আমি জানি না। আমার টাকা 5 লাখ টাকা লাগবে শেষ। দেখো সুমি তুমি কিন্তু আমার এখন ব্ল্যাকমেল করবা। কি কইলে আমি তোমারে ব্ল্যাকমেল করলাম না? তুমি আমার জীবন নষ্ট করছো। তুমি কিরা চাইরা তোমার বউয়ে জানতো নি যে তোমার বাচ্চা আমার ফিটো? ইতা কিতা মাতো তুমি? ইতা আবার কোন দিন হইল? নয়া রকটটা বাকর দিছ না কিতা? হ্যাঁ ও মাই গো মাই, এটা আবার কোন দিন তুমি জানো না? তুমি কোন তারা জানো? তুমি আসমান থেকে ফসো দেখ কাম করো, প্রমাণ যেগুলো আমার দেওয়া লাগবে আউট অফিসও সকলের সামনে গিয়ে আমি প্রমাণ দিব না। তোমার একলা আমি প্রমাণ দিতে গেলে তোমার বাচ্চা যে আমার পেটো সকলের সামনে গিয়ে প্রমাণ হইছে। ঠিক আছে আমি তোমার অ্যাকাউন্টে টাকা 50,000 দিলাম, এখন তুমি ওলা ম্যানেজ করো। তুমি আমার 50,000 টাকা দিতে আর আমি যাইতাম কি নাই? আচ্ছা তোমার বোর হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে কত জানি 69? কিতা শেষ পর্যন্ত আমার বোন নাম্বারও তুমি ম্যানেজ করেছ নি? কিন্তু দেখালে বহুত বড় কালপ্রিট। কিতা কইলা আমি কালপিট? ও আচ্ছা আচ্ছা, আমার ফোর থেকে তুমি বালা ব্যবহার করাম, তোমার বালা ব্যবহার ভালো লাগে না, আমার খারাপ ব্যবহার তুমি দেখতে চাই রখান তো না আমি
অফিস তুমি একটা জিনিস বুঝো না তুমি তুমি সিরিয়াস এখানে বুঝো না আমি যেটা লাগে এসে দিলে তুই যে আমি দেখি শেষ কোনো ধরনের সিগারেট খাওয়া তোমার আচ্ছা দাও আমি টাকা ম্যানেজ করলাম যত পারি তোমার দিলাম কিনা যত পারি তুমি কি আমার লীলা দিতে না বিক্কা দিতে তুমি যত পারবা আমার তো 1-2 লাখ টাকা যা পারি আমি তোমার 1-2 লাখ টাকা না আমার 5 লাখ টাকা লাগবে কোনো ধরনের সাউন্ড হইতে পারতো না ওকে আচ্ছা, আমি অত টাকা তুমি জানো না আমি আমার হাত পা বান্ধা তুমি কেন জানো না তাই বান খুলিয়ে দিলে আর তোমার বউকে সব বান খুলিয়ে দিলাম না আচ্ছা যাও অফিস যাও তুমি যাও কিটা আমি টাকা ম্যানেজ করলাম যাও মেনে জুনে যে আমি কুলতা বুঝি না আজকে সারা দিন তোমার আমি সময় দিলাম রাত কুর ভিতরে যদি আমি টাকা 5 লাখ না পাই না নি খাই সকালে তোমার বাড়িতে মাইন্ড থাকার জন্য আচ্ছা ঠিক আছে দাও আমি ম্যানেজ করলাম মেনে জুনে আমি বুঝি না আমি জেলা হইছে বলে আমি ফাইলে নালে খুব অসুবিধা হবে তুমি তো সিনিয়র আমি কিটা করতে পারো আমি কিটা তোমার কইছি চা খাইতাম তোমার কিটা কোনো কাণ্ড কেন নাই কেন চা খাইবার জায়গা হ্যাঁ ও স্যার ফোন তাকে শুনলাম আপনার চিল্লা চিল্লি বুঝছেন ও কইতে মনে হয় স্যারের মাথা গরম হয়ে গেছে তাইলে নিয়ে গরম একটা চা দেয় ও লইয়ে এলাম চা খাওয়া মাথা কান্তা আপনার টান্ড হয়ে গেল মাথা টান্ড হয়ে গেলে কিটা চিল্লা চিল্লি হইছো আমি একটা জিনিস বুঝলাম না ও মহিলাটা যখনই আমার গেছে আপনি একটা না একটা অজুহাত নিয়ে আচ্ছা আমি এই মহিলা লোকে কিতা মাতি না মাতি আপনি কি আড়াল থেকে খানকাতে নিয়ে দেখতে তো বা স্যার এই কিতা শুনুন আমি খান পাইতে শুনলার আমার ঝগড়াটা কিতা শুনুন তেবি মহিলাটা যাওয়ার লগে লগে হয় চা লইয়া নাইলে শরবত লইয়া একটা না নাকি পানি লইয়া একটা না একটা অজুহাত লইয়া আপনি কারণটা কি জি না স্যার অজুহাত নাই এই মহিলা আপনার খান্দা তৈলে আপনার মাথা গরম হয়ে যায় ও আমি আইয়া কি মাথা আপনার ঠান্ডা কথা লাগে তার মানে আমি যে একটা আন্দাজ করলাম টোটি আচ্ছা আমি এই মহিলা লোকে কিতা মারছি আপনি কিতা শুনছেন নি জি না স্যার আমি তো কোনটাও শুনছি না আর আমিও যদি শুনি স্যার আমি সেউটা হইতাম না নৌকা জি যাও না যদি তা হইলে নি কেন বুড়ি দিবা মনে করবা একটা 200 মনে মনে করো জি না স্যার ঠিকা লাগতো না আমার যে আপনি রাম থেকে খাই দিবা বুঝছেন নি ম্যাডাম বাদ তো হয়তো সবটা টেবিলের উপর হয়ে আসছে ঠান্ডা হয়ে যায় আপনাকে টানা নি যা ওটা নিয়ে আটাই রাখে হ্যাঁ ম্যাডাম আইয়া খাইলাম কাইয়া কইলাম তো তুই যাইতে পরে আইলাম যা ম্যাডাম আপনি প্রতিদিন আমায় দিয়ে ডাবল খাম করাই তো ডাবল খাম বলে কি তো হইছে তুই এগুলো কিতা লাগি তুই তো এগুলো হামলা করি তুই তো আসো তো খাম করতে করিয়া ডাবল খাম যা যাইরাম ম্যাডাম আপনার প্রতিদিন না স্যার লাগে অপেক্ষা করে আনি পেটের বুকে কষ্ট পায় যাও তবে যা ম্যাডাম আজকে মজার মজা তরকারি রাঁধছে খাইলাও সেটটা অন্তলে যা উস্তাদি করিস না যাও তলে আইয়া কেন ম্যাডাম নাসিমা এই নাসিমা ম্যাডাম দূর করবি যা ম্যাডাম যদি কে কোনো কোয়া আমি দেখিও না বোয়া তোমার ওখানে এবার টাইম হইছে নি ওখানে এবার টাইম হইছে নি তোমার খো তো টাইম মতো তো হইছে কয়টা বাজে এখন কি তো হইছে সমস্যা কি তা পথে তুই নব আখরে কিটা দেখবে যাও তুমি তাই লুকে রাখতে দেয় সমস্যা কি সবার বুঝাও আচ্ছা আজকে কি আমরা এক লগে লাঞ্চ করার কথা আছে না হো তুমি ও সই আসলে অফিসের খামন আমি খুব বিজি আসলাম ও আইতাম পারছি না তুমি কি তা লাঞ্চ করছো না বিজি আসলাই খুব ভালো কথা তুমি তো সব সময় বিজি থাকো এটা তো কল করে আমরা খাওয়া যাইতো যে তোমার লেট হইব এখানে খেয়াল করছি না তুমি খাইছো না আমার খাওয়ায় তোমার কিছু যায় আইনি
তোমার যদি কিছু যাইতো হইতো তাইলে তুমি আমার বহুত আগে ফোন দিলাই নে দিয়া হইলাই নে তোমার আইতে দেরি হইব তুমি ভাত খাইলা আসলে অফিসের নয় একটা প্রজেক্ট লইয়া খুব বেশি ব্যস্ত আসলাম বুঝছো লাগে কলও দিতে পারছি না আচ্ছা সরি আছি সরি কইলেও সপ্তাহ শেষ হয়ে যায়নি শেষ হয়ে যায়নি তোমার অফিস শেষ হয়েছে কয়টাত আমারে কয়টাত অফিস শেষ হয়েছে আর বাসাতে আইসো কয়টাত আমারে তো অফিস শেষ করিও আসছি তো বাসা ওকে আমি সবটা বুঝলাম তোমার প্রতারণা আমি হারে হারে টের পাইলাম আমি সবটা বুঝলাম আমার কিচ্ছু বোঝার বাকি নেই আচ্ছা আচ্ছা বিষয়টা কি হয়েছে তুমি কোনো সমস্যা নেই সমস্যা তুমি আমার জিকাই রায় অফিসের কলিগ লইয়া তুমি টাইম স্পেন্ড করায় আর আমারে কইরায় কিতা তোমার দেরি হয়ে গেছে তাল বাহানার মাত্রায় অফিসের কলিগ লইয়া এটা তোমার কে কইছে যে কইছে না নিকেন একটা ফেস লাগাইবার লাইতা কইছে তুমি এটা বিশ্বাস করি না চুপ থাকো বেশরম বেজ্জত শরম করে না শরম করে না কি তো হইছে তুমি এটা মাত্রায় চলে কি তো হইছে আমারে আবার জিকাইও না কি তো হইছে আমি সব খবর পাই তুমি কোন না কোন ফুরি লইয়া মনোরঞ্জন করায় আমার কাছে সব খবর আছে তোমার কাছে ভুল ইনফরমেশন আর ভুল ইনফরমেশন তাইলে কি তা তোমার কে কি তা কইছে আমার একটা কথা কই শুনো চুপ থাকো আমারে কইতে দাও তুমি বলিও না তুমি কিতা আসলাই তুমি রাস্তায় রাস্তায় আটকাও তোমার কোনো জব আসতো না আমি আমার বাফর কোম্পানিতে নিয়া তোমার চাকরি দিছি ঠিক আছে তুমি চাকরি সবই কেন অস্বীকার করলাম না এখন তুমি যে কোনো মানুষের যে কোনো তা কইবার তুমি ওটা বিশ্বাস করবা তুমি আমার দিকার না করে যে কোনো মানুষ আমার চেষ্টা হইছে না আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ লেগে মাত্রাম যখন একবারে হইয়া তোমার আমি ম্যানেজার বানাইছি তখন থেকে তোমার আসল চেহারা যেটা ওটা আমার দেখতে স্টার্ট করছে ঠিক আছে তুমি প্রতারণা চালাইয়া যাও আমি লোকে কোনো অসুবিধা নাই আমি দেখি তুমি প্রতারণা করতে পারো আসলে আমার কথাটা বুঝার চেষ্টা তুমি আমার কাজ ছড়িও না আচ্ছা কাজ করো না তুমি আমার কথা বুঝার চেষ্টা করো আচ্ছা সরি আজকে লেট হয়ে গেছে আর দিন কালকে কনফার্ম করে দিলাম কথা দিলাম বিশ্বাস করো কইলাম না তোমার কাজ করতে না খানে দিয়ে যায় না হতা কইলাম তো সরি আর একদিন ভুল হইতো না প্লিজ প্লিজ রাগ করি আর একদিন কইলাম তো ভুল হইতো না চুপ করো অতিরিক্ত আমার মাতিও না তোমার মেয়ে উদ্দেশ্যটা কি তা আমার কইলাম কোনো উদ্দেশ্য না তুমি রাগ করছো তোমার রাগ বন্ধ হয় না আর কোনো উদ্দেশ্য তোমার কি না তা টেকার দরকার নেই আমারে টেকার দরকার টেকার দরকার নাই একটা প্রজেক্ট নতুন প্রজেক্ট আর দিছি টেকা লাগবে না টেকা তো লাগবে টেকা লাগবো কইলাম না নতুন প্রজেক্ট আর দিছি টেকা লাগবে এটা তো বিজনেস জি না কোনো টাকা লাগতো না কোনো টাকা আপনার আর দেওয়া ওইতো না ওকে ক্লিয়ার টেকা না দিলে প্রজেক্টের ভিতরে লস হইব তো লস হলে আমার বাপ রইব তোমার কি তো হইছে তোমার তো কোনো সমস্যা নাই তোমার তো একটু লাভ লস হতে কিচ্ছু না আমি কোম্পানির ম্যানেজার লাভ লস তো আমার দেখার দায়িত্ব না তোমার কইতাম না কোন লস হইব কোন লাভ হইব তোমার স্পষ্ট করে বুঝাইয়া কইলাম টাকা পয়সার মাত আর আমার লোক মাত পায় না যা হতে হইব আমার বাপ রইব সো তুমি ইনভেস্টক যাও আচ্ছা আমার উপরে রাগ করি এখন তুমি কোম্পানি লস করাইতে বলছো আমার ভুল আছে তুমি আমার শাস্তি দিতে পারো বাট কোম্পানির লসটা করানি তো ঠিক হইতো প্লিজ এটা হবে না হইছে জান হওয়া লাগতো না জান প্রিয়া হইয়া স্বার্থ আর কত হাসিল করতে হয় কত করতে হয় কে ফোন দিছিল ফোনটা রিসিভ করো রং নাম্বার দিয়ে ফোন আইছে ও রং নাম্বার তুমি বুঝলাই কিনা ফোন পিক আপ করার আগে তুমি রং নাম্বার না আসলে এই নাম্বারতে আরো ফোন আইছে তো আমি রিসিভ করছি এই ফোনের কথা বাদ দাও আসলে দেখো আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি কত রাগ করে বলছি তোমার আমি বারবার না করছি এখনো না করলাম ফোনটা যেটা যে ফোন দেয় ফোনটা তুমি ধরো এই মুহূর্তে ধরবা কত বড় সাহস আর রং নাম্বার একটা সাথে রং নাম্বার তো কইলাম তুমি ফোন আমার কাছে দাও ফোন তুমি নিয়ে দাও বললাম তো রং নাম্বার
রং নাম্বার। তাইলে আমি ফোন রিসিভ করলে সমস্যাটা কিটা তোমার? আল্লাহ, তুমি রিচিভ করে কিতা কথা ফালতু সময় নষ্ট করতে হয়নি। আচ্ছা, এটা আমার বাদ দাও, আমরা খামর মাত মাতি টাকা 5 লাখ লাগবে, নতুন প্রজেক্টর লাগি টাকা 5 লাখ লাগবে। কিটা? কইলাম না, নতুন প্রজেক্টর লাগি টাকা 5 লাখ লাগবে। 5 লাখ না, তোমার কাছে আর ফার্স্ট টাকাও দেওয়া যাইতো না। ক্লিয়ার? রাগ করে ঠিকানা খিলাম লেজ করতে, ঠিকানা তুই কে জ্বালায় খাই না। তোমার কথা লোকের বলতে কিচ্ছু নেই। তুমি দেখলে আমি ফোন বারবার খাটিয়ে দিলাম, ফোন দিলে এখানে বারবার। কি তুইছি তোমার আমি কতটা ফোন দিছি, তুমি বারবার খালি ফোন কাটিয়ে দিলা কিতা নাকি? আমি তো কইলাম টাকার ব্যবস্থা করি, ভাবরি খেলে দেই কিতা রাখতাম? টাকা ম্যানেজ করার সময়তে আমি টাকাটা ম্যানেজ করে তোমার ফোন দিলাম, তখন রাখো। শুনো, তোমারে ম্যানেজ করার টাইম আমি তোমার দিতে পারতাম না। তোমারে আমি যেহেতু কইছি আজকে আমার টাকা লাগবে, মানে আজকেও লাগবে, আজকে তুমি দেওয়াও লাগবে আমার এটা। আমার মেজাজটা খারাপ করেছে বুঝি, বালা ব্যবহার করাম, বালা মতো সব নাইলে আমি দেখি তা করবো। আমি তো জানি মাথা গরম করাইতাম না। কিতা করবা কিতা করবা, তুমি মানলি পাইনি মানে কইলাম চিল্লা করতে না, ফোন রাখ কইছি, তুমি উল্টা করবে, প্রয়োজনে সত্যি সত্যি মারাবো। ও আচ্ছা আচ্ছা, তুমি আমার মার্ডার করলি বা? তোমার অত বড় সাহস? আচ্ছা ঠিক আছে, এক কাম করবো, তুমি তোমার বড় মোবাইলটা তোমার হাতে লইয়া হোয়াটসঅ্যাপটা চেক করো। আমি এখন ও মুহূর্তে আমার প্রেগন্যান্সি রিপোর্ট ছাড়া তোমার বড় হোয়াটসঅ্যাপে দিলাম, যাও তুমি চেক করো। সুজা আঙ্গুলি দিয়ে উঠতো না, আঙ্গুলিটা আমার বেকার লাগে। কথা কইলে আমি তো চাই, আমি এখন বাসাত আছি, আমি এখন মারতাম পারলাম না, আমার হলে সমস্যা, জিনিস বুঝার চেষ্টা করো। ঠিক আছে, মানলাম তোমার কথা। হো পুকুরি ফিরে জায়গা তাতে কি তাহলে কত কাহিনী করছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি নিলাম তো, টাকা ম্যানেজ করিলে আমি টাকা ম্যানেজ করার সময় দেবো তো প্লিজ। টাকাটা ম্যানেজ করে দিলাম, টাইম তো দিলাম টাকাটা। মনে থাকা যেন টেকা কিন্তু আজকের ভিতরে আমার লাগবে, ওকে? বালা সুজা আঙ্গুলে দিয়ে উঠে না, আঙ্গুলটা বেকা করার টেকা দিতে না, টেকা তুমি আমার দেওয়াও দাও। বসাটা আমার যেখানে দিলে তো ইজি না হইলা বিসমিল্লাহ, আমার লোকসান মৌ মৌ চেক করে দেখো কোনো আলামত পাওয়া যায় নাকি। জি স্যার। স্যার দেখে তো কিছু নাই স্যার, একটা ফোন পাইছি স্যার, একটা ফোন আছে। আচ্ছা ওটা রাখো। এই তোমাদের ভিতর কেউ আগে দেখছে? ফোন কে করছিল? আমি করছি স্যার। এখানে লাশ পড়ে আসছে, তুমি প্রথম দেখছিলা না? জি স্যার। তুমি প্রথম ফোন করছিল আমাকে? জি স্যার, আমি আসলাম বাগানে গাছ কাটা, ওখান দেখি যে লাশ ফালাই। স্যার একটা নাম্বার থেকে তো দেখলাম পাক্কা কয়টা কল আইছে। আচ্ছা দেখো কল রেকর্ড টেকর্ড আছে নাকি, চেক করে দেখো একটু। স্যার অনেকটা তো কল আছে, আবার একটা রেকর্ড আছে এই নাম্বারে। স্যার শুনেন তো। তুই কিন্তু আমার মাথা গরম হয়ে গেলি, আমি কইছি ওখানে বাসা আমার প্রয়োজন ঢাকায় বুঝলি কি তৈব আমি তো বড় তো এরা মাতিতা উল্টা মারছেন। তুই কিচ্ছু বলে কিন্তু আমাদের মেজাজ খারাপ হলে আমি কিতাতে করবো নিজে জানি না। কিতা হবে তুই কিতা হবে আমার মার্ডার করবি না, মারি গেছিস তুই আমারে। ওই ওই আমি তোর মারা প্রয়োজনের তোর মারা সত্যি তুই আমারে মার্ডার করবি? তোর তো বড় সাহস। কইলাম আমি তোরে মারা। আলামত পেয়ে গেছি, নাম্বার এটা কার, তথ্য লাগাও। যাচ্ছে স্যার, লাশ মর্গে পাঠাও। যাচ্ছে চলো। স্যার, আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসি আর পুলিশ নিয়ে আসি। এই তোমরা এখান থেকে যাও, এখন যাও। আমরা বিশ্বাস করুক তাই যেটা করে মিশা করে একটু কোনো কথা আছে না। হাসানা, আমি খালি ভুল করছি, আমার জীবনের একটা মারাত্মক ভুল হইল, আমি এই সিচুয়েশনটা ক্যামেরা বন্দি করছি না, বুঝছো নি?
তোমারও কিতা কইতাম রে বাবা বুঝছনি অফিসের মালিক হইল কি তোমার বউ আর কিতা কলিক টলিক অফিসর তুমি হগুরে লইয়া নাচানাচি করে কিতা কইতাম আমি হরি হইয়া আমার মুখে দেওয়া আসলে আম্মা কইলাম তো তাই যেটা করা সন্দেহ করে আসলে এটা হাসা না মিছা ওই ওই আমার ফুরিয়ে মিছা করা তুমি হাসা কইরা তোমার আমি বিশ্বাস করতাম আর আমার ফুরিয়ে মিছা করতাম আমি ভুল করছি ভিডিওটা তখন করতাম তাইলে তো এখন তুমি ভিডিও কল লাইনে না আসলে তো তুমি ভিডিও কল লাইনে ও বাহু ন অত লম্বা লম্বা মাত মাতিও না আমার ফুরিয়ে দেখে করা না দেখে কর না তুমি মুখে মুখে তর্ক করবে না তুমিও বেলজ জাফরের টাকা 5 লাখ দিছো না তাই লোকের সম্পর্ক করছো না ইউ আন্ডার অ্যারেস্ট এই অ্যারেস্ট করুন অ্যারেস্ট আমি তো কি কিছু দাবা? বুঝলাম না হ্যাঁ তুমি কিচ্ছু বুঝছো না তুমি কিচ্ছু জানো না তো তোমার পুলিশে তো কিতা লাগে আম্মা ও কি তুই সে বিষয়টা আমার একটু বুঝিয়ে খুলতা মার্ডার করে আবার জিজ্ঞেস করতেছো কিসের জন্য অ্যারেস্ট করতেছি মার্ডার আম্মা কি তার মার্ডার মার্ডার খানা মার্ডার করছুন তাই মার্ডার ই কিতা কোন আপনারা আমি কেন মার্ডার করতাম কোকা চাই আর আমি খারে মার্ডার করতাম কিতার লাগি মার্ডার করছেন জেলে গেলে এমনি পাইবানে আক্কা আপনার অফিসে সাবেক কলিগ সুমিকে আপনি মার্ডার করছেন না ওর এগুলা কি বলেন লাইফটা নষ্ট করছেন না আপনি আপনি এগুলা কি বলতেছেন আমি ওরে মার্ডার করব কেন এটা কি তোমার থানায় চলেন তাহলে বুঝতে পারবেন আমার কথাটা বুঝার চেষ্টা আসেন আগে থানায় যান আমি আমার কথা বুঝার চেষ্টা করুন আপনি আম্মা এখন কি তৈব এখন কি তৈব কিতা রে আর ইজ্জত সম্মান কিছু রইতো না যেটাও আর তো হয়ে গেছে আর ওই তো কিতা তোর হো সময় না করছিলাম গোমাই যে মাটির তুলা কোনো সময় মাথা তুলিস না তুই তারপরে মাথা তুললে ওখান দেখছিস নাকি তো হইছে ভালো হইছে যেটা হইছে এগু আসলে মাঞ্চর কোনো ইউ নাই আয় ভাই আয় শোনেন আপনি একজন সম্মানী মানুষ ঠিক আছে কি করছেন না করছেন এটা স্বীকার করেন স্যার বিশ্বাস করুন আমি এসব কিচ্ছু জানি না স্যার কিভাবে মার্ডার হয়েছে কেমনি কি হয়েছে আমি কিচ্ছু জানি না স্যার বিশ্বাস করুন স্যার ওইরকম কিন্তু স্বীকার হইতো না একটু তোমার তো দেই সব আপনি যদি মার্ডার করে না থাকেন তাহলে এটা কি কিতা তুই কিন্তু কোনো মাথা করে কোথায় আমি বইছি ওখানে বাসা আমার তো নিজেই কোনো রকম টাকাই কি কইবো আমি তো বলতে লাগে না কোথা উল্টা উল্টা করতে কিন্তু দিক কিছু বলেন কিন্তু আমাকে তো বিদায় করতে আমি কিতা হবে তুই কিতা হবে না বলি কিন্তু মানে কি দিবি আমারে ওই ওই আমি তোর মানা তুই তোর মানা সত্যি দেখতে পারো তুই আমার মানা করবে তোর তো চাও সত্যটা স্বীকার করেন বিশ্বাস করেন বয়সটা আমার ঠিক আছে বাট এই মেয়েটার লগে আমার সম্পর্ক আছে এই মেয়েটা আমারে বারবার ব্ল্যাকমেল করে বহুত টাকা খাইছে স্যার এখন এমনভাবে ব্ল্যাকমেল করা শুরু করছে আমারে একবারে স্যার ফেরেশন করে মারবে ও আমি রাগ করে কইছি আমি তাই মার্ডার করবো না আসলে স্যার আমি তার কিছু জানি না বিশ্বাস করুন আপনাকে ভালোভাবে জিজ্ঞেস করলাম আপনি বললেন না। সবাই তো ভাবে পুলিশ খারাপ পুলিশ তো উত্তম মাধ্যম না দিলে স্বীকার করে না ধর স্যার বিশ্বাস করুন স্যার আমি মার্ডার করছিলাম স্যার আমি মার্ডার যেহেতু করছিলাম আমি কিনা স্বীকার করেন মার্ডার করছিলাম বিশ্বাস করুন আমার কথাটা বিশ্বাস জি স্যার অনেক তো মারলাম জি স্যার স্বীকার করলো না জি না স্যার আমার মনে হয় এই মামলার বিষয়ে অনেক আরো তদন্ত করা উচিত স্যার আমার মনে হচ্ছে যে ও কোনো মার্ডার করে নাই কিতা বেটি মাই তুই ও ফুলা গান লাগে আবা খান দিবি চোখ পানি মুখ কিতা শুরু করছিস তুই আমি বুঝতাম না তুই লাগে খানতে খানি আল্লাহ কিতা ফোন গোমাই পালার লাগে তখন তুই খান্দিস না গোমাই খান্দিস না উঠ এরেস্ট এনে আমার ফুরিয়ে কিতা করছে আমি কি তাহলে অ্যারেস্ট হইতাম আমি কি তা দোষ করছি ওই আমার ফুরিয়ে কিতা করছে যে গিয়ে কোন করছে এগুলো তো তুমি দরিয়া নি লাগি তখন আবার খানা আইছো আপনিও সন্দেহ তালিকায় আছেন যে মেয়ে মার্ডার হয়েছে তার লগে আপনি ওদিন দেখা করছেন আমি কোন দিন দেখা করছি কেন যেদিন মার্ডার হয়েছে সেদিন ও বেটি মো হাসা তুই দেখা করছিলে না কিতা এটা কিতা হলো আমি আসেন গাড়িতে ওঠেন আসেন তাড়াতাড়ি আসুন যান আমার ফুরিয়ে কিছু করছে না রে বাবা ফুরিয়ে কিতারে নিও না রে বা তুমি যান ইতা কৌটো প্রমাণ হইব আয়ুক আপনি যান গাড়িতে আল্লাহ রে বা ও গুনাহগার পুয়ার কারণে আজকে আমার পরিণত বড় সর্বনাশ
ও মাই গড, আমি এখন কি যা করতাম? আমার বলি কোথায়? আমার বলি যে তোর এলো জায়গা লাগিয়া আমি তাই না করছিলাম, তুই এগুলো লক্সার কি তোর জীবনটা ধ্বংস করবো? তুই তো আমার কথা বললে না গো, এখন আমি কি করতাম? এডভোকেট আতর আলীরে ফোন দেওয়া লাগবো, এছাড়া কোনো উপায় নাই আমার। আপনারা জবাবে মিলে মার্ডারটা করছিলেন। স্যার বিশ্বাস করেন স্যার, আমি তো হইলাম স্যার, আমি এগুলো কিছু জানি না স্যার। আমি মার্ডার কেন করতাম স্যার? আমি মার্ডার করার মতো লোক নেই স্যার। আমি একটা অফিসিয়াল ম্যানেজার স্যার, আমি কইছি তো স্যার আমি মার্ডার করছি, এইসব কিছু জানি না স্যার। শুনুন, আমরা 3 দিনের রিমান্ড মঞ্জুর করছি। মহিলা পুরুষ আসতেছে, আসলে কিন্তু বুঝতেই পারতেছেন। তার থেকে ভালো আপনার স্বীকার করেন। আমি কি তা স্বীকার করতাম? আপনার কি তা মনে হয়নি যে আমি মার্ডার করছি? আপনি মার্ডার না করলে ওই মহিলার লোকে কেন দেখা করতে গেছিলেন ওদিন? তুমি কি তা শুনলে দেওয়া ওরা দিস না? হ্যাঁ, ওই যেদিন তুমি 5 লাখ টাকা নিবা লাগলি, আমার খুব বেশি রিকোয়েস্ট করছিলাই, কইছিলে যে 5 লাখ টাকা না হইলে তুমি লস খাই লিবা বিজনেস। আর ওদিন আমি তোমার 5 লাখ টাকা দিছিলাম। দেওয়ার পরে তুমি যখন ঘর থেকে বাইরো হওয়ার পরে আমি তোমার লগে লগে গেছিলাম। কত সময় লাগলো ওখানে তোমার? তোমার কি আমার মানুষ মনে হয় না রাস্তার গরু ছাগল মনে হয়? তুমি আমার 2 পয়সার দাম দেও না? দেখাইছো ফাটাই জানা নি তুমি? আল্লাহ মোক চিল্লাই রাখলে টেকা তো কইলাই, টেকা তো ম্যানেজ করি তো আনা লাগবো, তোমার সময় দেওয়া লাগবো না? কইলাম না আমি তো সময় দিতে পারতাম না। যে সময় দিছো ওই সময় ভিতরে তুমি আমার টাকা দিতে, এখন আনছো টাকা ওখান না তো। কতই নো? 5 লাখ আছে পুরা আছে তো। একটা নোট খালি যদি কম হইব নাইনি তোমার বাড়িতে মিগে আমি চিন্তা তো আমারে পুরা 5 লাখ আছে। দয়া করিয়া তুমি আমার আর ব্ল্যাকমেল করো না, বুঝছো নি? বহুত টাকা পয়সা নিছো, ওখানে আল্লাহ আমার মাফ করো, আমার লগে আর যোগাযোগ করার চেষ্টা করতে না। 5 লাখ দিয়া শেষ হয়ে গেছে নাইনি? ভুলে গেছো নি সকলতা? আমার ফটো কিটা ভুলে গেছো নি? তুমি আমার আর ব্ল্যাকমেল প্লিজ। ব্ল্যাকমেল কিটা যেখান রিয়েল ওখানে আমি তোমার কইরাম। মাই গো মাই, আমার সর্বনাশ করার সময় কেন মনে আসছিল নাইনি? আর এখন টাকা খুঁজি তোমার প্রেসার দিও, তোমার কাছে খুব খারাপ লাগে নাইনি? তোমার লগে কথা আছে কিটা হতা আছিল? হইছে, আমি তোমার লগে কেন দরবার করা লাগাইছি? তুমি জেবলা টাকা ছিল, আমি তোমার টাকা দিছি না? এখন দয়া করে এমন কিছু করবা না যাতে আমার সংসার ভাঙে। মাই গো মাই, টাকা দিলাইছো সব দায়িত্ব শেষ নাইনি? কোনো ধরনের এক্সট্রা মাত হইতো না। আমি জেলা হই মোলা আমার কথা মতো চলা লাগবো। জেবলা ফোন দিমু, এবলা ফোন দিতে পড় লাগবো। তুমি গড়ে দেখো বাড়াতে হয় কেন আমার দেখার বিষয় না। জেবলা হইবো আমার লগে দেখা করাও লাগবো। ওকে? তুমি এটা করাই কেন? আমি তোমার যে সময় টাকা পয়সা আমি দেই না, যে সময় ডাকো আই না, ও তোলা তখন অন্তত আমার উদ্ধার করো। উদ্ধার তুমি হইতে পারতাই না। আমার যে সর্বনাশ করছো তো শরীরে তুমি উদ্ধার হইতে ওই যে কোনো মাত না। টাকা দিছো, কথা রাখছো, এখন যাইতে পারো, সমস্যা না। আর জেবলা আমি ডাকমু আবার জন্য আমাকে দেখা করো। আর জেবলা আমার টাকা পয়সা চাইমু আবার জন্য টাকা পয়সা দেবো। হ্যালো, এই কে তুমি? ও আচ্ছা, তুই নি কাল না কেনি? হ্যাঁ, তোরে অফিস তো কি বিদায় করার পরেও তোর কি তুমি হেদাত ফিরছে না নি? খাম হয়ে গেছে, আইও তুমি। কিতা তোর কি তা হায়া শরম নাই? খালি কি এই তোর কি তা হায়া শরম নাই নি? আমি কিতা ও আমারে তুই আমার জামাইর লগে কিতা হরে ইতা? কিতা করলাম? তোরে অফিস থেকে বাইর করিয়ে দিছি, তুই ভুলি গেছত নি? ভুলে গেছি। আমি কিতা করছি তোমার জামাই লাগে? তোমার জামাই লাগে আমি কিতা করছি গো? তোমার জামাই আমার খান্দাত আইছো না, আমি তার খান্দাত গেছি না? সেটা তুমি নিজের চৌকে দেখছো। আইছো জেবলা তো নিজের চৌকে তুমি দেখছো। আগে নিজের জামাইরে কন্ট্রোল করো, পরে ইয়ারা ফিরে কাল লাগিনে খতাই, বুঝছো? এটা কিতা আছে সকল তো তোমার খোয়া যাইতো না, আমার তো পার্সোনাল জিনিস। ও আচ্ছা, পার্সোনাল জিনিস। তুই আমার জামাইরে ফুসলাইয়া কিতা নিছস? বাইর কইছি। উফ, ইতা দেখে তুমি কিতা করতা? কতটা নিছি নিরামারও নিমু। মুখে মুখে তর্ক করিস না, কিতা করব? বহুত সাহস করছস। কিতা করবে মুখে মুখে তর্ক করলে? তুমি আগে তোমার জামাইরে কন্ট্রোল। তোমার অত বড় সাহস,
তুমি আমার শরীরে হাত তুলছো, আমার শরীরে হাত তুলে কিন্তু তুমি খামটা ঠিক করছো না, এর পরিণতি খুব খারাপ হইব। কিতা খারাপ করবে, কিতা খারাপ করবে? সারি আমার জামাইরা নষ্ট করছস। আমি নষ্ট করছি? আমার তোমার জামাই জামাই আমার নষ্ট করছে। আমার জামাইরে ফুসলাইয়া তুই নষ্ট করছস। আমার জামাই সপ্তাহ নিছস তুই। কি জানিস? তুই আমার চোখের সামনে থেকে যা। আমি দেখো নি, তুমি আমার সামনে আছো, তুমি আমার চোখের সামনে থেকে হলো। চাইছিলাম তো গাছটা বাঁচাইয়া ফল খাইবে, এখন দেখলাম গাছ সহ খাওয়া লাগবো আমার। গাছ সহ খাইলিবে? তুই এটা নষ্ট ফুরি, তুই আর কিতা করবে? হে কিতা করবে? কিতা করতাম পর মোখান জিকেই রাইনি। আমি নষ্ট করি নাইনি, নষ্ট করে যদি উসলি যায় কিতা করতে পারি তোমার আইডিয়া নাইনি। তোমার জামাইয়ের বাচ্চা আমার পেটো, এখান যদি আমি প্রকাশ করি সমাজে মুখ দেখাইতে পারবা না, দুইও জামাই বউয়ে। ও আচ্ছা, তুইও তো কানা কই গেছিস নি? ঠিক আছে, তোর থাকি নষ্টটা কিয়া আর কিতাও আশা করা যায়। হুন, একটা কথা তোরা কইয়া দে, বেশি বাড়ি গেছলে তো, বেশি বাড়ে বোন ফুরে, কথাটা মনে রাখিস। ওকে ওকে, তোর আর কিছু হওয়ার নাই আমার। কি একটা অবস্থা, আল্লাহ, এটা সাইকো বউটো লইয়া মানুষ সংসার করে কিলা আমি কথা বুঝিয়া পাই। পারে বল ফুরে তাই না, আমার কিতাব ফুরি লিবা, আমি দেখো না কিতাব ফুরি লাই, আমি সকাল দিয়ে ফুরমো, আমি ফালে ফুরি লাইস, দেখো কিতাব খরচ। আর স্যার, আমি তো এটা মার্ডার করছি না। এদিনকে সমীরে আমি একটা সর মারছি। তুমি আর কিছু করছো না? দেখো আর কিছু করিয়ে তবে তুমি স্বীকার করো। আমি আর কিছু করছি না। দেখো তুমি যদি কিছু করিয়া থাকো আমাকে তো স্বীকার করো, অথবা কোনোদিন কিছু করাইয়া থাকো, মারাইয়া থাকো, স্বীকার করো, নাইলে আমরা দুইজন কিন্তু ফাঁসি দেব। না, আমি কিছু করছি না। আমি তো আগেও কইছি, ওখানেও কইলাম, আমি তো একটা সর মারছিলাম। আর হ্যাঁ, ও সময় আমি দেখছি আমরা অফিসের যে পিয়ন রজবালি দেখছি ও টাইমে একটা লাঠি লইয়া বাগানের ভিতরে যায়। আসসালামু আলাইকুম। এই ওই দেখ, তুমি আমরা অফিসের পিয়ন নানি? জি তাইলে তুমি ও বাইতে কই যাইরা? ও একটু দরকার হয়ে যাই না আমি। তুমি লুকাইরা কি তা তো? জি না ম্যাডাম, এরে একটা লাঠি। তাইলে তুমি অফিস তো ইয়া এই লাঠি লইয়া কই যাইরাই বাইতে? ম্যাডাম একটু দরকার আছে আমার, আমি যাইরাম কেবল। আসসালামু আলাইকুম। ঘটনা কি? পিয়নটা কি তার টাইম পাঠাইলানি? আমরা কাছে এখানে জানি খাপ কামনো। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। কি বলেন আপনাদের অফিসের পিয়নের নাম? রজব আলী। সুজন? জি স্যার। খোঁজ লাগাও। জি স্যার। স্যার কিতা স্যার আমার কিতা আমি কিতা লাভ স্যার? কিছু করিস না, দৌড়চ্ছিস কেন? ও স্যার এই যে গুল্লি আপনি দেখা যায় আমি দৌড়িতাম না, কিতা কথা আমার হোক যায়। স্যার আমি কিতা করছি হোক যায়? এত বড় ঘটনা করছো, কইরা বলো কিতা করছি? চলো থানায় চলো, থানায় চলো, থানায় চলো। স্যার থানাতে এই লাঠি দে। স্যার লাঠি দে। জি স্যার। ও ভাই ও ওই 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 ও তাহলে কিতা মারি তো কিভাবে মার্ডার করছিস স্বীকার করো। স্যার কিতো হইছে স্যার? মার্ডার কিভাবে করছিস স্বীকার করো। কোন মার্ডার স্যার? কি মার্ডার? মার্ডার জানিস না? জি না স্যার, আমি তো কোন দা অফিসের বসের লাগে যে মেয়ের সম্পর্ক ছিল ওই মেয়ের মার্ডার করছিস না? জি না স্যার। ভাই তো ভাই তো না ও কি গো ও ভাই স্যার স্যার আমি কই না স্যার স্যার ভাই গো। ওরে করে আগে দেখো স্যার যেদিনকে মার্ডার হয় না সেদিনকে স্যার লোকে আমার দেখা হয়েছে, দেখা হওয়ার বাদে কিতা বেশি নবাবই দিত না নি, নবাবই দিত। তুমি ওখানে তোমার আওয়াজ হইছে নি, কোন সময় থেকে এমন খারাপ? অফিসের ডিউটি আমার, ডিউটির তো একটা গ্যাপ পড়ে যাওয়া লাগবে না, ও একটু লেট হইলো। আর বুঝলাম না ওয়াদাই গেলাম ম্যাডাম গেলাম আমরা কিতা বিষয় তো কি হইছে? তোমার ম্যাডাম নাম তো আমি কিতা করতাম? তোমার ম্যাডাম নাকি আমি ডরাই না কিতা? কইছে তুমি তো একলাও একশো, ও আমি তো একলাই অবশ্য। ইতা মাত বাদ দাও। ম্যাডাম গেছো নিল যদি আমি বেশি দেরি করি তো ম্যাডামে আরো কোনটা মাইন্ড করবা যে ভাই গেল সকালে আয় না কেন অফিসে, তখন একটা লাইফ ফোন আমার সামনে অত ম্যাডাম ম্যাডাম করিও না, বুঝছো নি? তো ম্যাডাম ম্যাডাম আমার সামনে ইয়া করিও না। বুঝছি কিতা অন কিতা হইতে আসলে না, কইরাম যে একটা লাগি ফোন দিছিল একটা হইছে তো হইছে, তখন কইলাম মানে তোমার ফোনও তো কইছে খাম হই গেছে, খাম হয়ে গেছে তো বাকল দিতে পাট পাটুরা করে দিতাম। বাট বাটুর আবার কিতা জানি বাইগিনি একলা কিতা করবা, কষ্ট করছো। 1 লাখ টাকা আইছে কত? ইতারে তুমি কিতা করতা?
তুমি ওইলে গিয়ে আদার ব্যাপারে তুমি যা তোর খবর জানি কিতা করতা টাকা 5 লাখ হইছে সমস্যা কি তোমার দিলেই তুমি সারা টেকা আইছে 5 লাখ আর ওই 1 লাখ দিয়ে আমার মুখ বন্ধ করে দিতে কিতা করতাম নকি সারা সারা নকি ধরে দিলে সারা নিতাম আমি কইছি না আমার কত হইছে 5 লাখ টাকা তো 50-50 ভাগ হইছে। ও সোনার মাই গো মাই সিরা খাতা তুতিয়া লাখ টাকা স্বপ্ন দেখাইনি সারা পরিশ্রম করলাম আমি আর 50-50 তোমার অর্ধেক দিলেইতাম ও তো শখ না নি ও তো ওই। স্বপ্ন দেখিলিছো আরে যদি নানি বেশি সাউন্ড করবে নানি এক পয়সা পাইতে না যা কইছ আমি 1 লাখ দিমু এক টাকাও পাইতে না তুই যা আঙ্গুল নামাই আমার তো কিতা করবে আঙ্গুল নামাই না মাতলে মারবি না তুই আমার ব্যবহার ওর দেখছো কিতা আমার তুমি টাকা লাগি যতটুকু বাদ হইতে পারো না এতে বেশি খারাপ কিন্তু কারণ আচ্ছা আচ্ছা তুই কিতা করবে টাকা বাকর তুই কিতা করবে যা চাইছিলাম তোর কিছু টাকা দিমু তুই এক পয়সা আর পাইতে তোরে আমি আর এক পয়সা হইতে না যা তুই যেটা খরচ করিলা দেখো তুই কিতা করতে পারছ টাকাটা তোরে লাগলে না নি যদি বেশি বাড়াবাড়ি করছ না নি তোরে ব্ল্যাকমেল করিয়া না নি পুলিশের কাছে ধরিয়া দিবি আমারে? সিতে তো আমারে তোর বস যে গুনা নি ওগুলো আমি টাইম দিনা তুই তো ওগুলো তার প্রিয় কোনটা কি যাইতে পারলে না টাকা বাকর এই ব্যবহার ঠিক করি মাত এই ব্যবহার এই লাঠি দেখা ছাড়ে লাঠি না বলা বলা একটা এই লাঠি না মাত বাকর স্যার বাদে বাট উড়া লইয়া নামি আরো একটু মারামারি হয়েছিল কি স্যার বাঘ বাটুরা লয়ে তো একটা মাইরে ফেলছিস তুই স্যার লাঠি বাড়িয়ে করে দিবে কেন আমি জানি নি স্যার জানো না না যখন যাবজ্জীবন হবে ফাঁসি হবে তখন জানতে পারবি ও স্যার আমি তো লুপ করিয়া টেকে গেছি গরিব মানুষ আমারে বাসাই দেয় না স্যার জানিস না লোভে পাপ পাপে মৃত্যু এই চল তাড়ান করতে হবে স্যার